ও বলিং ওকে গুড শট। দিন আগে প্র্যাকটিস ম্যাচ চলছে এখনো গেঞ্জি ভিজা ফাইজলামি করো না। শান্ত আর ভাইগনা নাফি স্পট বোলিং করতেছে। বল করছে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ এর লেফট আর্ম অর্থোডক্স স্পিনার নীরব, স্ট্রাইকে জায়ান। ওকে এই ভুলটা যদি তারা এড়িয়ে চলতে পারে তাহলে হয়তোবা আরো ভালো ব্যাটিং হবে, আরো ভালো বোলিং হবে। করতে হোয়াট আ শট, বল স্ট্রাইকে নিহাল। ও বলিং, ও নিহাল আসছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। প্রতিদিনকার মতো আজও দুপুর 2টায় একাডেমির দিকে যাচ্ছি। দেখি আজ মাঠে কি হয়, শুধু প্র্যাকটিস নাকি আজ ম্যাচও আছে। এই পুকুরে গোসল করতে কেমন লাগে? ভালো লাগে? ওকে, সাঁতার কাটো। শাবাশ। তুমি ভালো আছো? আমি ভালো আছি, আমি সব সময় ভালো থাকি। তুমি ভালো থাকো, আমি ভালো আছি। তোমাকে দেখলাম না প্রাণ জোড়া। ওকে, তোমাকেও দেখলে আমার প্রাণ জুড়ায়, আমি জানি কারণ তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। আমাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নাই, জি খুব প্রবৃত্তির কোনো কিছুর ব্লাস মাত্র জি, ভালো নাই আমার। হ্যাঁ থাকো, যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। একটু ডাচ বাংলা বুথে যাই, দেখি ফেসবুকের কিছু টাকা অ্যাড হয়েছে কিনা। সার্ভারে সমস্যা থাকার কারণে চেক আউট করতে পারলাম না ফেসবুকের টাকাটা আসলে অ্যাকাউন্টে যুক্ত হয়েছে কিনা। চলে আসলাম টাউন হল মোড়ে। মাঠে গেলে প্রতিদিনই নতুন কিছু শেখা যায়। দেখি আজ মাঠে ছোটরা কি করছে। প্রতিদিনকার মতো আজও জিমনেশিয়াম গ্রাউন্ডে প্র্যাকটিস ম্যাচ চলছে। ক্ষুদে ক্রিকেটার থেকে শুরু করে মোটামুটি সিনিয়র লেভেলের ক্রিকেটাররাও খেলছে। আসলে মাঠ ফাঁকা রয়েছে, যার কারণে নিয়মিত প্র্যাকটিস ম্যাচ হচ্ছে। এটা কিন্তু আমাদের ক্রিকেটারদের জন্য খুবই ভালো। যদিও আমি এখন একাডেমিতে যাচ্ছি, আমি একাডেমিতে গিয়ে দেখাবো যে আসলে আমাদের একাডেমির ক্ষুদে ক্রিকেটাররা কি করছে, কিভাবে প্র্যাকটিস করার প্রস্তুতি নিচ্ছে। প্র্যাকটিস ম্যাচ হচ্ছে, শুরুতেই বলেছি স্পর্শতা ব্যাটিং করতেছে। আমি জানি না যে ব্রাদার্স আর ব্রাদার্স মিলেই মানে দুইটা দল করে প্র্যাকটিস ম্যাচ খেলছে কিনা। এখন যাই হোক, ক্রিজে ব্যাটিং করতেছে স্পর্শদা স্ট্রাইকে আছে। স্পর্শদার ব্যাটিংটা দেখবো আসলে সে কিভাবে ব্যাটিং করছে। একটা দুইটা বল আপনাদের সাথে শেয়ার করব। ব্রাদার্স ক্রিকেট কোচিং একাডেমির পেস বলার ইউষা দৌড় শুরু করছে। স্ট্রাইকে রয়েছে স্পর্শ ভাই। ওকে, হোয়াইট বল, গুড কিপ। ইউষা ইতিমধ্যে আবারও রানিং শুরু করেছে। স্ট্রাইকে স্পর্শ দা। ইউষা আবারও দৌড় শুরু করেছে। স্ট্রাইকে স্পর্শ দা। ও ওকে, 1 রান। এ হচ্ছে জিমনেশিয়াম গ্রাউন্ড, নিয়মিত ম্যাচ হচ্ছে, কেননা জিমনেশিয়াম গ্রাউন্ড একদমই প্রস্তুত। খুব শীঘ্র একটা টুর্নামেন্টও হতে যাচ্ছে, টুর্নামেন্টের নামটা বলতে পারছি না। প্রবাবলি আমি যেটা ধারণা করছি যে ব্রাদার্স ক্রিকেট কোচিং একাডেমির আর কি দুটি দল করা হয়েছে একাডেমিরই ক্রিকেটারদেরকে নিয়ে। জাম গাছের নিচে ব্রাদার্স ক্রিকেট কোচিংয়ের ড্রাগ আউট। ওকে, পরবর্তী বল করতে আসছে ইউষা। স্ট্রাইকে প্রবাবলি পরশ কিনা। ওকে, অ্যাকচুয়ালি আমি আসলে ব্যাটসম্যানের নাম জানি না, তারপরে বললাম। এই ব্যাটসম্যানের নাম কি? পরশ, ঠিক আছে, পরশ। আমার আইডিয়া আমার ঠিক হয়েছে আর কি। এখন তো রমজান চলছে, আসলেই এই প্রাণীদের জন্য অনেকটা কষ্টসাধ্য। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ আসছি, ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ এর স্টুডেন্টরাও আসছে, কিন্তু আরমান স্যার এখনো আসে না। আরমান স্যার হচ্ছে এই একাডেমির কোচ। আরমান স্যার দেরি করতেছে, যার কারণে একাডেমির স্টুডেন্টরাও মানে অপেক্ষা করতেছে, আড্ডা মারতেছে। দিন কবে? দিন আগে প্র্যাকটিস ম্যাচ চলছে এখনো গেঞ্জি ভিজা ফাইজলামি করো না। এখন আবার আরে গেলা চলে এলো। বলো যে দোয়া হয় না বলে যে আগে নিতে কথা
কোনটা সেটা তো বলবা দোয়া হয় নাই না কাজ ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের আজকের প্র্যাকটিস সেশন হতে যাচ্ছে ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠের সেন্টার উইকেটের ঠিক পাশেই ঘাসের পিচের উপর ব্যাটিং হবে আজকে। ইয়াসিন জিঙ্গা আর স্যার নিহাল জাম্বুরা। আর প্রান্ত ব্রিগেড দুই পেয়ার তিন চারটা করবো। বন্ধু কি অবস্থা? ভালো আছো? দেরি কেন? রোজা রাখছো? রোজা রাখো নাই? কয়টা রোজা করছো? একটা। শাবাশ, সমস্যা নেই। শান্ত আর ভাইগনা নাফি স্পট বোলিং করতেছে, রোজা রেখে তারা প্র্যাকটিস করছে। কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে ব্যাটিং সেশন। আজকের ওপেনিং এ আসছে আলবি আর হচ্ছে জায়ান। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের উইকেট কিপার নিহাল ওরফে জাম্বুরা। জাম্বুরা না জাম্বুরা? তোমাকে কেন জাম্বুরা বলে বলো তো? একটু কনফার্ম করো তো আমার ভিডিওতে। কারণটা কি নিহাল? জানি না, জাম্বুরা বলার কারণটা কি? কেন? জানি না, জানি না। তুমি দেখতে গোলগালের জন্য? আর ইয়াসিনকে বলে চিচিঙ্গা, কি ঝিঙ্গা? ঝিঙ্গা। জিঙ্গা জিঙ্গা। এই ইয়াসিন, তোমাকে জিঙ্গা বলে কেন? তোমাকে জিঙ্গা বলে কেন? কারণটা কি? মানে তুমি হুক না, মানে শুক না, এই কারণে জিঙ্গা? শক্তি আছে ভাই। আচ্ছা, এই যে তুমি জিঙ্গা, এই যে মনে করো জাম্বুরা। আমার তো আমার চান্স 6 মাসে তো কেমন ভাই পুরো ক্যারিয়ারে ভাই। যা যা। ইতিমধ্যে শুরু হতে যাচ্ছে আজকের প্র্যাকটিস সেশনের ব্যাটিং সেশন। সেন্টার উইকেটের পাশেই ব্যাটিং করবে আলবি আর জায়ান। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের প্র্যাকটিস সেশন শুরু হচ্ছে। খুদে ক্রিকেটারদের প্র্যাকটিস সেশন, রোজার মধ্যেও প্র্যাকটিস চলছে। ম্যাচ সিনারিতে ব্যাটিং হচ্ছে, পুরো মাঠে কাঁটাতারে বেড়া দেওয়া, তারপরও কিন্তু প্র্যাকটিস চলছে। আর আমি আছি ভিডিওতে, সেই সাথে ফার্স্ট স্লিপে। প্রথম বল, স্ট্রাইকে আলবি, উইকেট কিপার আমাদের লিটন দাস, স্লিপে আছে প্রান্ত, বলার তৌফিক। এদিকে সেকেন্ড স্লিপে আছে ইয়াসিন খান, ময়মনসিংহের একমাত্র সেঞ্চুরিয়ান। কাভারে নীরব। ইফতার, যদিও রমজান চলছে, মাঠে কিন্তু ইফতার করা হয়। ইফতার করার পরে আসলেই পরবর্তীতে প্যাকেটগুলো আর পরিষ্কার করা হয় না, মাঠেই রেখে চলে যায়, যার কারণে মাঠটা নোংরা হয়ে আছে। ওকে, প্রবাবলি ক্যাচ, মিড অনে ক্যাচ হবে। এটা মিড অনে ক্যাচ হবে। কি স্ট্রাইকে নিউ ব্যাটার জায়ান। ওকে, বাউন্ডারি, এটা বাউন্ডারি হবে। পরবর্তী বল, ও বোলিং, গুড বোলিং তৌফিক। পরবর্তী বল করতে আসছে তৌফিক। ওকে, গুড বল। কি এই কি বলে? আল্লাহ, ইয়াসিন কি বললো এটা? পরবর্তী বল করতে আসছে তৌফিক, স্ট্রাইকে আলবি। ওকে, গুড বল, গুড ব্যাট। ঘাসের মধ্যে আসলে ব্যাটিং করা অনেক কঠিন। কোন বল যে কি হয়, এক্সট্রা বাউন্স নাকি নিচু হবে বলা মুশকিল। তবে এখানে ব্যাটিং করাটা আসলে খুবই ভালো ব্যাটারদের জন্য, কনফিডেন্স ডেভেলপ হয়। বুঝতে পারি না কি 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 বললা? পরবর্তী বল করতে আসছে তৌফিক। না না, এটা আউট হবে না। নিউ বলার সানি, স্ট্রাইকে জায়ান। হোয়াইট বল,
পরবর্তী বল করতে আসছে সানি, স্ট্রাইকে জায়ান। ওকে, পরবর্তী বল করতে আসছে সানি, স্ট্রাইকে জায়ান। ওকে, বাউন্ডারি, বাউন্ডারি, বাউন্ডারি। স্ট্রাইকে আলবি। ওকে, গুড শট, বাউন্ডারি, বাউন্ডারি, গুড শট আলবি। কি 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 দালালের? স্ট্রাইকে জায়ান। পরবর্তী বল, আওয়াজ দে। বল করছে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ এর লেফট আর্ম অর্থোডক্স স্পিনার নীরব, স্ট্রাইকে জায়ান। ওকে, গুড বল। জায়ান ঢাকা ডিভিশন নর্থের ডিভিশন ক্যাম্পে ডাক পেয়েছে, সেই সাথে নীরবও ডিভিশন ক্যাম্পে ডাক পেয়েছে। এই দিকে তৌফিকও ডাক পেয়েছে ডিভিশন ক্যাম্পে। তৌফিক, এটা কি ছিল? তিনজনের জন্য থাকবে শুভকামনা। পরবর্তী বল করতে আসছে নীরব, স্ট্রাইকে জায়ান। বোলিংয়ে পরিবর্তন, প্রান্ত আসছে বোলিংয়ে। শাবাশ ফাহিম, ফাহিম তোমাকে দেখি। এই তুমি কি জাম্বুরার জুতা পেতে দিলা? হ্যাঁ, তুমি কি? ও, তুমি নিহাল, সরি ভুল হয়ে গেছে। স্ট্রাইকে ইয়াসিন খান, ময়মনসিংহের একমাত্র সেঞ্চুরিয়ান, আন্ডার 14-এর বিগ ব্যাটসম্যান, বড় মাপের ব্যাটসম্যান ইয়াসিন খান। তৌফিক বল করতে আসছে। ও, হোয়াট এ ব্যাটিং, গুড ব্যাট, গুড ব্যাট সেঞ্চুরিয়ান। এইদিকে আমার সাথে রয়েছে নীরব, স্লিপে দাঁড়িয়েছে। তৌফিক আসছে পরবর্তী বল করতে। হোয়াট এ শট, গুড শট, গুড ব্যাট। শটটা কেমন হয়েছে? ক্লাসিক। প্রচুর পরিমাণে রোদ, বুঝছো, তাকাতে কষ্ট হয়। না, আমার চোখে আর কি চশমা দরকার। পরবর্তী বল, স্ট্রাইকে নিহাল। ও, বোলিং। তৌফিক আসছে, স্ট্রাইকে নিহাল। ও, ইফাজ আসছে বল করতে, স্ট্রাইকে প্রান্ত। ও, ইফাজ আসছে, স্ট্রাইকে তৌফিক। ওকে, স্ট্রাইকে প্রান্ত, প্রান্ত বলে ঝাড়ু প্লেয়ার। এই ব্যাটে লাগছিল নাকি আলবি? ব্যাটে লাগছিল নাকি?
ইয়েস ইয়েস, তৌফিক 6 মারতে যাচ্ছে। স্ট্রাইকে আরিশ, হোয়াইট বল, বাজে বলার ইয়াসিন। নন স্ট্রাইকে আছে ইফাস, বাজে বলার ইয়াসিন। দেখি সে কামব্যাক করতে পারে কিনা। নেক্সট ব্যাটার নিহাল আসছে। বলাররা ব্যাটসম্যানরা যদিও একসাথে আর কি কাজ করতে পারছে, বলাররা বল করছে, ব্যাটসম্যানরা ব্যাটিং করতেছে, এমন খোলা মাঠে আসলেই বোলিং ব্যাটিং করা কিন্তু খুবই ভালো। বিশেষ করে ব্যাটসম্যানরা খুব স্বাচ্ছন্দ্যে খেলতে পারতেছে, বল কোথায় যাচ্ছে কোথায় খেলছে জানতে পারতেছে। আর এমন খোলা পরিবেশে, খোলা পিচে বলাররাও বল করতেছে। আসলেই নেটে হয় কি একটা বক্স থাকে, বক্সের মধ্যে একটা আবদ্ধ জায়গা, কিন্তু এখানে কিন্তু খোলা জায়গা। আসলে ব্যাটসম্যানরাও ভালোভাবে কাজটা করতে পারতেছে, সেই সাথে বলাররাও ভালোভাবে কাজটা করতে পারতেছে। খোলা একটা পরিবেশে খোলাভাবে একদম স্বাচ্ছন্দ্যে দেখে বলটা করতে পারতেছে। ইভেন আম্পায়ার রয়েছে। আজকের প্র্যাকটিস সেশনে বলাররা ব্যাটসম্যানরা সবাই খুব এনজয়। মাটিতে ব্যাটিং করতেছে ব্যাটাররা যেমন ইমপ্রুভ করার চেষ্টা করতেছে, সেই সাথে বলাররাও কিন্তু ভালো বল করার চেষ্টা করতেছে। যদিও বল নর্মালি মাটিতে এমনিতেই ভালো হয়, তারপরও ভালো করার চেষ্টা করতেছে। ব্যাটসম্যান বলার দুজনেরই ভালো কাজ হচ্ছে আজকের এই প্র্যাকটিস সেশনে। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের ক্রিকেটাররা মাটিতে ব্যাটিং করতেছে, বলাররা বল করতেছে, ব্যাটাররা ব্যাটিং করতেছে। খুবই দারুণ একটা কাজ হচ্ছে মাটিতে ব্যাটিং করে, কিন্তু তারপরেও তারা ভুল করতেছে। আসলে কোথায় ভুলটা করতেছে? তারা অমনোযোগী। তাদের যে ফোকাসটা দেওয়া দরকার সেই ফোকাসটা কিন্তু তারা দিচ্ছে না। কেন দিচ্ছে না তারাই জানে। এটা কেন বললাম, আসলে তারা ভুল করতেছে। একটা ব্যাটার যখন ব্যাটিং করতেছে সেখানে নট আউট না থেকে সে আউট হচ্ছে বারবার। একটা বলার মাটিতে ভালো বল হবেই, তারপরও সে ভালো বল করার একটা চেষ্টা করছে না, ভ্যারাইটিস বল করছে না। ব্যাটাররা যে যার মতো করে ব্যাটিং করতেছে কোনো প্ল্যান ছাড়াই। এটাই আমার কাছে মনে হয় ভুল, আর বারবার আউট হচ্ছে, যেটা আসলে এই মাটির উইকেটে এড়িয়ে চলা উচিত। এই মাটির উইকেটে প্ল্যান হওয়া উচিত, আমি যত কম আউট হব। এখানে ভ্যারাইটিস বল হবে, এক এক রকম বল হবে, নিচু হবে, আনইভেন হবে, আমি খেলতে পারবো না এমনও বল হবে। এর মধ্যে আমাকে স্ট্রাগল করে আমাকে উইকেটটা বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু না, ক্রিকেটাররা এই ভুলটাই করতেছে। সর্বোপরি যে ভুলটা সেটা হচ্ছে মনোযোগের অভাব, মানে ফোকাসটা ঠিক রাখতে পারছে না। হয়তোবা যখন ব্যাটিং করতে আসে তখন ফোকাসটা নিয়ে আসে, যে ফোকাসটা আমি রাখবো, কিন্তু ব্যাটসম্যানরা সেই ফোকাসটা ধরে রাখতে পারতেছে না। কিপার, ফিল্ডার, স্লিপে যারা আছে এদের কারণে এরা গল্প করতেছে বা কোনোভাবে মনোযোগটা কেড়ে নিচ্ছে। কিন্তু না, এটা প্র্যাকটিসে যত মনোযোগ রাখা যায় ততই ভালো। এই ভুলটা যদি তারা এড়িয়ে চলতে পারে তাহলে হয়তোবা আরও ভালো ব্যাটিং হবে, আরও ভালো বোলিং হবে। এই মাটিতে আসলে ব্যাটিং করাটা কেন গুরুত্বপূর্ণ বা কেন প্রয়োজন, স্পেশালি বলবো যে যারা ব্যাটার আছে ব্যাটারদেরকে এই মাটিতেই ব্যাটিং করা উচিত। ইভেন আমারও এই মাটিতে ব্যাটিং করা উচিত। আমার মতো যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাটিং করে তারা এই মাটিতে ব্যাটিং করলে অবশ্যই বলের কাছে যাবে, নিচু হবে, মানে আপনি ডমিনেট করে ক্রিকেট খেলবেন, বলের উপর চড়ে ক্রিকেট খেলবেন, যেটা আমরা নর্মালি কনক্রিটে ব্যাটিং করে হয় না। কনক্রিটে আরামসে বল চলে আসে, কোনো আনইভেন হয় না, নিচু হয় না, একটা লেভেলে বল চলে আসে, আমরা আরামসে খেলি। দেখা যায় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাটিং করি, বল ব্যাটে আরামসে লাগে। কিন্তু এই ঘাসের উপরে বা এই মাটির উইকেটে কিন্তু নর্মালি অনেক স্ট্রাগল করে খেলতে হয়। আপনি আরামে খেলতে পারবেন না, বল আনইভেন হবে, নিচু হবে, ইভেন বল হতে পারে যে খেলতে পারবেন না, এরকমও বল হবে। আপনি আশা করবেন একটা, হয়ে যাবে আরেকটা। যার কারণে বলবো যে এই ঘাসের উইকেটে বা এই মাটির পিচে ব্যাটারদের বেশি বেশি ব্যাটিং করা উচিত। যদি আপনি ব্যাটিংয়ে ইমপ্রুভ করতে চান, আপনার পিচের যে একটা ফিল, পিচের যে একটা পরিবেশ, সেই সিচুয়েশনটা যদি আপনার মধ্যে নিয়ে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ধরনের ঘাসের উপর অথবা মাটির উপরে ব্যাটিং করতেই হবে। অবশ্যই আপনার ব্যাটিং ইমপ্রুভ হবে যদি আপনি নিয়মিত অ্যাটলিস্ট সপ্তাহে 2 থেকে 3 দিন এই মাটির উপরে বলারদেরকে দিয়ে বোলিং করিয়ে আপনি যদি ব্যাটিং করতে পারেন, নিঃসন্দেহে আপনার ব্যাটিং ইমপ্রুভ হবেই। ইভেন আপনি যদি নকিংও করেন আপনার ব্যাটিং ইমপ্রুভ হবে। এই মাটির সাথেই তো আপনার পিচের কানেকশন। এখানে যেমন ভ্যারাইটিস বল হয়, পিচেও কিন্তু ডিফারেন্ট বল হয়, ভ্যারাইটিস বল হয়, বলে একটা ভ্যারাইটি থাকে। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা ক্রিকেট শিখছেন বা শিখতে চাচ্ছেন, উঠতি ক্রিকেটার আছেন, ইভেন অনেক বড় বড় ক্রিকেটার আছেন, তারা তো মাটিতে ব্যাটিং করেনি,
তারপরেও বলবো যে আপনারা বেশি বেশি ব্যাটাররা এই মাটিতে ব্যাটিং করবেন। আশা করছি আপনাদের ব্যাটিংটা খুবই সলিড হবে, খুবই ইমপ্রুভ হবে। সবার জন্য গুড লাক। আজকের মতো এখানেই শেষ। প্রতিদিন মাঠে আসলে নতুন কিছু দেখা যায়, সেই সাথে নতুন কিছু শেখা যায়। আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো নতুন ব্লগে। বাই বাই।